This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এই পরিস্থিতিতে অনেকেই অসহায় হয়ে গিয়েছেন। সদ্য স্বামী হারিয়ে ধর্ণা মঞ্চে চাকরিহারা, সাদা থান পরে শহীদ মিনারের মঞ্চে চাকরিহারা মহিলা। দেখাবো আপনাদের। আমার স্বামী মারা গেল বুধবারে ভোরবেলায় 4:30 দিকে মারা গেছেন। উনি ভালোই ছিলেন, এসব টেনশনে দুজনাই খুব ভুগছিলাম। দুজনেরই খাওয়া দাওয়া টাওয়া সব বন্ধ। দিয়ে হঠাৎ করে ওনাকে দেখছি আর নেই ভোরবেলায়। এরকম করে মানে বেআইনি বিচার না করা উচিত, নইলে আমাদের এরকম ভাবে প্রাণ হারাতে হবে। যোগ্য শিক্ষাকর্মী সদ্য চাকরি হারিয়েছেন, তারপর হারিয়েছেন স্বামীকে। এখন তার আশ্রয় হয়েছে শহীদ মিনারের সেই ধর্ণা মঞ্চে। মুর্শিদাবাদের বাসিন্দা মিঠু চৌধুরী মণ্ডল, তিনি এখন এসেছেন শহীদ মিনারের এই ধর্ণা মঞ্চে। এখানে যে আইনি সহযোগিতা সে ব্যাপারে তিনি কথা বলছেন। তিনি বলছেন বিচার ব্যবস্থার ওপরও তিনি কিন্তু এখন আর বিশ্বাস রাখতে পারছেন না। তাহলে অবশ্যই বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস সেটা রাখতেই হবে। আগামী দিনে কি হয়, তিনি উপযুক্ত বিচার পান কিনা সেটা সময়ে বলবে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। যোগ্যদের চাকরিতে বহালের দাবি, পথে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের বিক্ষোভ মিছিল। মুখ্য সচিব, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে ডেপুটেশন দেবেন এই বিক্ষোভকারীরা। যোগ্যরা চাকরিপ্রাপ, অযোগ্যরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবিতেই শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের একটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাচ্ছে। সরকারি অনীহার কারণে, সরকারের দুর্বৃত্তীয় আচরণের কারণে আজকে যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যেমন বঞ্চনা শিকার হয়েছে, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সরকারের অসহযোগিতার কারণে হাইকোর্টে যারা যোগ্য, যারা চাকরিরত ছিলেন তারা আজকে চাকরি হারা হলেন। এই সমস্ত কিছুর দায় নিতে হবে একমাত্র সরকারকে। যোগ্য প্রার্থী হিসাবে স্কুল সার্ভিস কমিশনে চাকরি করছি, কোনোদিন ভাবতে হয়নি যে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে এই ছুটির মরশুমে আমাকে এই রাস্তায় রাজপথে দাঁড়িয়ে হাঁটতে হবে। যাদের যোগ্যতা রয়েছে তাদের অবিলম্বে সেই চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিকেই সামনে নিয়ে মূলত মিছিল। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। অন্যদিকে নলহাটিতে মিঠুন চক্রবর্তীর রোড শো, মহাগুরুর রোড শোতে কর্মী সমর্থকদের ভিড়। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু হালদারের সমর্থনে তার প্রচার। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি। নলহাটিতে মিঠুন চক্রবর্তীর রোড শো, কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু হালদার, তার সমর্থনেই আজকে প্রচারে মিঠুন চক্রবর্তী। অসংখ্য কর্মী সমর্থকের ভিড় আজকে নলহাটিতে। মিঠুন চক্রবর্তী, তিনি আজ রোড শো করছেন। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু হালদার, তার সমর্থনে আজকে এই প্রচার। অন্যদিকে অর্জুন সিংকে মনোনয়ন দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ। অর্জুন সিংয়ের কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ? পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পরে হেঁটে গিয়ে মনোনয়ন জমা দিলেন অর্জুন সিং। তিনি সরাসরি অভিযোগ করলেন পুলিশের দিকে, অভিযোগের আঙুল তুললেন। কি বললেন তিনি আপনাদের শোনাবো। ওখানে বুঝাচ্ছে আমাদের টাইম হয়ে যাচ্ছে, কখনো ওখানে এদের ইনস্ট্রাকশন তো দেওয়া হবে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে। আপনি জেড ক্যাটাগরি, আগে থেকে পুলিশের ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন দেওয়া আছে। তাহলে
তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে। আমাদের অলরেডি এদেরকে মেসেজ করা হয়েছে যে আমরা এই টাইমে ঢুকবো। আমাদেরকে বলা হয়েছিল আপনার গাড়ির সঙ্গে 4 জন আরও যাবে, যে আপনার প্রপোজাল ওখানে যেখানে যাচ্ছি আমরা গাড়িটাকে ঘুরিয়ে দিচ্ছে, যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, যেখানে যাচ্ছি সেখান থেকে। পানিহাটিতে জলের দাবিতে ঘেরাও সৌগত রায়। পানিহাটির কদমতলায় 6 দিন ধরে জল নেই এলাকায়। আর ওই এলাকায় প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। সৌগত রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। পুরকর্মীদের ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আমি সকালে প্রচার করে ফিরছিলাম, কদমতলার মোড় ভোলা মধ্যমগ্রাম রোডে গাড়ি আটকে গেল, দেখুন পথ অবরোধ হয়েছে, অনেক বাস টাস ছিল আর অবরোধ করেছিল মহিলারা। আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি, ওরা বললেন 6 দিন ওদের শ্যামশ্রী পল্লীতে 34 নম্বর ওয়ার্ড পানিহাটি জল আসছে। আমি তখন পৌরসভার সাথে কথা বলি, তীর্থঙ্কর ঘোষ বললেন যে 12টা থেকে জল আসার কথা। তারপর আমি কেএমডি এর সাথেও কথা বলি, আমাদের সব কাউন্সিলররা এলেন, সবাই মিলে বুঝিয়ে আমরা মহিলাদের অবরোধ তুলে নিলাম। আজ বিকেলে ওই এলাকায় আমার প্রচার আছে।